হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। বিশেষ দিন হিসেবে ঘুরতে যাওয়ার কথা বলে প্রথমে ডেকে আনা হলো বান্ধবীকে, এরপর সেখানে ডাকা হয় আরো 2 তরুণকে। কিশোরী হয়তো ভেবেছিল বেস্ট ফ্রেন্ডের কাছে সে পুরোপুরি নিরাপদ, কিন্তু হঠাৎ করে যেন বদলে গেল সবকিছু। বন্ধু প্রথমে ওই তরুণীকে নিয়ে যায় একটি গোডাউনে, এরপর সেখানে ঢুকে বাকি 2 বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় পাশবিক নির্যাতন। একবার দুবার নয়, 3 বন্ধু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই তরুণীকে করে গণধর্ষণ। এক পর্যায়ে সরে যেতে চাইলে ওই কিশোরীকে গোসল করিয়ে আবারও নাকি করা হয় নির্যাতন। শুনতে অবাক লাগলেও মর্মান্তিক এমন ঘটনায় রীতিমতো তোলপাড় চলছে জেলা জুড়ে। তামিম হচ্ছে আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওই আমাকে ওইখানে নিয়ে গেছে, মানে আমাকে ধর্ষণ করা হয়েছে। ওরা 3 জন মিলে আমাকে মানে জোর জবরদস্তি করে ধর্ষণ করছে। আমি নিষেধ করছিলাম অনেকবার করে, তাও ওরা আমাকে মানে ভয় দেখাচ্ছিল, অনেক হুমকি দিচ্ছিল, বলতেছিল কট দিবে, বলতেছে তামিমকে পুলিশে ধরা দিবে, যে সে বলতেছিল। তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। আবার ফের মানে আমি যে অসুস্থ হয়ে পড়ছি ওরা ওটা দেখেই না, ওরা আমাকে জোর করে মানে করতেছে। আমি যে কতবার করে নিষেধ করলাম, ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। তারপরে পুলিশ এসে উদ্ধার করছে, নাহলে তো আমি কালকেই ওখানেই মরতাম। এটা হচ্ছে রাত 11টার ঘটনা। না, আমি বিকালে বের হয়েছি, বিকালে বের হয়ে আমি মুন্সিহাট ওদিক গেছিলাম, তারপর ওর সাথে দেখা করছি। আমি ন্যায় বিচার চাই। আমার সাথে যে ন্যায় অন্যায়টা হয়েছে এটার আমি বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই। সূত্র জানায় বাড়ি থেকে বের হয়েছিল বান্ধবীর জন্মদিনের দাওয়াতে যাবে বলে। রাতে পরিবারকে ফোনে জানায় দেরি হওয়ায় বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে সে, অথচ নিহতির কি নিষ্ঠুর পরিহাস। সপ্তাহখানেক আগে পরিচয় হওয়া তামিম নামের এক তরুণ তাকে ঘুরতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে সোজা নিয়ে যায় ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলা বাজারের একটি অন্ধকার গোডাউনে। সেখানে আগে থেকে ওত পেতেছিল তামিমের আরো 2 বন্ধু। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগে 3 নরপশু মিলে টানা 3 ঘন্টা ধরে ওই অবুঝ কিশোরীর উপর চালায় মধ্যযুগীয় বর্বরতা। আমার মেয়ে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে আপা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। এবার 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা। ফোন দিলাম, 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবীর বাসায় থাকবে। এই পর্যন্ত কথাবার্তা শেষ। তারপর তো পুলিশ আমাকে ফোন দিয়ে বলে 4টার দিকে তোমার মেয়ে ধর্ষিত হয়েছে, আসামি সহ গ্রেপ্তার। আমি বিচার চাই। তবে পাপের খরা যে এবার পূর্ণ হয়েছিল। গভীর রাতে কালীতলা বাজারে টহল দিচ্ছিল পুলিশের একটি বিশেষ দল। ঠিক তখনই মামলার 2য় আসামি রনির বাবার গোডাউনের সামনে একটি মোটরসাইকেলে সন্দেহজনক ও বারবার যাতায়াত চোখে পড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের। গভীর সন্দেহে পুলিশ সেখানে আকস্মিক অভিযান চালাতেই বেরিয়ে আসে ভেতরের এই পৈশাচিক সত্য। অন্ধকার গোডাউন থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরীকে। পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত তাকে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে, আর হাতে নাতে গ্রেফতার করা হয় সেই 3 বন্ধুকে। বান্ধবীর বাসায় গেছে না কোথায় গেছে সেটা আমরা তখন জানতে পারি নাই। তারপরে সে রাতে 9টার দিকে আমার শ্বশুর ফোন দেয় যে কিছুক্ষণের মধ্যে বাসায় যাইতে হবে, তো বাসায় যাব। তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল মোবাইলে যোগাযোগ, টিকটকের মাধ্যমে যোগাযোগ, 7 দিনের পরিচয়। এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল। তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2 জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো আমি এর কঠোর শাস্তি চাই। ঘটনায় পুলিশ জানায় আটককৃত ওই 3 যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনা সমাজের সামনে রেখে গেছে এক বিরাট প্রশ্নচিহ্ন। রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই সাকিব তার সঙ্গে ফোর্স টহল ডিউটি করাকালীন সময় 3টার দিকে 14/6/2026 3টার দিকে দেখেন যে কালীতলা বাজারের সময় যে মিন্টু মিয়া, আমাদের দ্বিতীয় আসামি রনি মিয়ার বাবা মিন্টু মিয়ার গোডাউন ঘরে একটা মোটরসাইকেল দ্রুত বের হয়ে এসে আবার দ্রুত প্রবেশ করে। তখন তার সন্দেহ হলে তাদেরকে আটক করে ভেতরে প্রবেশ করে। দেখেন যে আরো 2 জন সেখানে আছে এবং পাশে একটা ছোট্ট একটা কক্ষ রয়েছে, সেখানে একটা মেয়ে রয়েছে। তখন কি তাদের সঙ্গে কথাবার্তা বলার পর মেয়ে জানা যে তাকে তামিম নাম যে ছেলেটা, তার সঙ্গে তার সম্পর্ক, তাকে এখানে ঘোরার কথা বলে নিয়ে আসে করে প্রথমে সে তাকে যৌতুক প্রদর্শন করে, পরবর্তীতে বাকি যে 2 জন রয়েছে তারাও তাকে দর্শন আমাকে জানালো। আমি তৎক্ষণাৎ আরো 3 সেখানে পাঠাই সাব ইন্সপেক্টর নেতৃত্বে।
তারপরে তাদের সঙ্গে কথাবার্তা বলে মেয়েটাকে পরিবার খবর দেওয়া হয়, খবর দিয়ে তাৎক্ষণিক মেয়েটাকে ঠাকুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আসলে নিয়ে আসে। মামলা, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলা চলমান রয়েছে।